এই কামাল নামে যে সাংবাদিক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদাবাজি করে এবং সে আমার কাছে বেশ কিছু টাকা চাঁদা চাইছিল যে সংবাদটা আমি প্রচার করব না, কিন্তু আমি বলছি তোমার এত বড় সাহস ছিল আমার কাছে সংবাদ টাকা চাও, তুমি কোথার সাংবাদিক? এই প্রতিবাদে সে ক্ষিপ্ত হয়ে আমার নামে এই ধরনের কথাবার্তা লিখছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমার এলাকাবাসী শত শত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রিয় নেতার মানহানির বিরুদ্ধে মানববন্ধনে নেমেছেন। অহেতুক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধনে নেমেছেন হাজারো নারী পুরুষ। অপবাদগুলো তার নামে দেওয়া হয়েছে, এগুলো তো সবই ভুয়া। সে যে কাজগুলো করেছে আর তার কাছে যেগুলো আইছে তারাও আমাদের এলাকাবাসী সবাই। যদি হয় সঠিক সংবাদ প্রকাশ করুন, মিথ্যা কোনো সংবাদ পরিবেশন করে সাংবাদিক সমাজকে ছোট করবেন না। এই কামাল নামের এই সাংবাদিক মহাকাল হাই স্কুলের নামে এক আসমা নামের এক ম্যাডামের নামে এর মিথ্যা তথ্য প্রচার করছিল। আমি তাকে টাকা আনার পরে বললাম আমার কিছু টাকা দাও, আমি এটা আর প্রচার করবো না। আমি টাকাও দেবো না। এদের কাছে আমার একটাই আবেদন, যাতে এই সাংবাদিককে সাংবাদিকতা থেকে প্রত্যাহার করতে হবে এবং একে কোনো প্রকার কোনো নিউজে রাখা যাবে না এবং আমার বিরুদ্ধে যে আমার মানহানি এবং যে মিথ্যা অপকণ্ডনটা ছড়িয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং তার বিচার দাবি করি এবং প্রশাসনের কাছে আমি যে তার নামে যে অভিযোগ দিচ্ছি সেই অভিযোগের আজ পর্যন্ত প্রশাসন কোনো বিধি ব্যবস্থা নেয়নি। প্রশাসনকে বলবো দ্রুত পরিসরে তাকে অ্যারেস্ট করা হোক এবং তার কাছ থেকে সত্যতা যাচাই করা হোক। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদি আমার প্রমাণ করতে পারে যে আমি দোষী, তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তা না হলে এই সাংবাদিককে অতি দ্রুত তাদের ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে আমরা আবার নতুন কর্মসূচি দেব।